বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ক্যাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মাছের মাথা দিয়ে টক। সবাই মাছের মাথা খেতে জানেন, অনেকেই মাছের মাথা খায় না, ফেলে দেয়, বাকি আবার রান্না করব টেনশন করে বা চিন্তা করে তাই আমি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। মাছের মাথা কেটে আমি বড় বড় পিস করে নিয়েছি, আপনার সাথে ছোটো পিসও করতে পারেন। এটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমটা আমি প্রয়োজন করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম, এটা বের করে নিয়েছি। আমরা অবশ্য সাথে সাথে বের করবেন যখন আপনি তরকারি দিবেন, এটা আমি দেখানোর জন্য বের করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, আর এখানে কয়েকটা মরিচ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2টা রসুনের কুচি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ। এখানে আমি ধনিয়া ব্যবহার করব না, কারণ ওকে আমি ধনিয়া ব্যবহার করি না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। চলুন শুরু করি। পাতিল বসিয়ে দিলাম, এর ভিতরে আমি কিছু তেল এড করব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, মাছের মাথা ফেলে না দিয়ে আমের টুকু দিতে পারেন, তেঁতুল মানে যেটুকু থাকে আর কি, সেটুকু দিয়ে আপনারা মাছের মাথাটা খেতে পারবেন। অবশ্যই এটা একটা ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এখন আমি এটার ভিতরে কিছু পানি অ্যাড করে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে সবগুলো মশলা ঢুকে যায়। এখন এই মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। মাথাটা কষানোর জন্য হালকা আরেকটু পানি দেবো, কারণ আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন। আর যখন টক খাইতে মন চাবে তখনই মাছের মাথা দিয়ে, যদি বাসে থাকে আর কি, টক খেয়ে নেবেন। আমার যখন টক খাইতে মন চায়, মাছের মাথা থাকলে আমি এভাবে টক রান্না করে নেই। টক আমাদের খুবই পছন্দ। দেখে দেবো। এখানে আমার মাথাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি এখন কিছু পানি অ্যাড করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর ভিতরে কিছু পানি দিয়ে দিলাম। আর এখানে 4 থেকে 5টা আমি লেবু পাতা দিয়ে দিব। আপনার থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। লেবু পাতা দিলে হয় কি, একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে রেখে দেব। এই টকটা হবিগঞ্জের মানুষ খুবই পছন্দ করে। এখন আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিট রেখে রান্না করব। 2000 years later. কারণ এই তরকারিটা হইতে বেশি সময় লাগে না। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিব। আমটা অবশ্যই নামানোর আগে দিবেন, নাহলে আমটা গলে যাবে। আপনারা চাইলে এভাবে আমগুলো প্রয়োজন করে ডিপে রাখতে পারেন। আমাদের হবিগঞ্জের মানুষ খুবই টক পছন্দ করে। টকের সিজনে প্রতিদিনই একটা আম টক রান্না করবে বাসায়, সবারই খুবই পছন্দের খাবার। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আর 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিব। চুলাটাকে এখানে একটু হাইতে দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে
নামিয়ে নিব। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। সিজন ছাড়া টক খাওয়া যাবে যদি আম এভাবে ফ্রোজেন করে ডিপে রেখে দেন। আম, তেঁতুল, জলপাই আমি অবশ্যই এভাবে ফ্রোজেন করে ডিপে রেখে দিই। যখনই খেতে মন চায় তখনই আমি এভাবে টক রান্না করি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।